এনে রেখে দে, এটা তোর মেয়ের ওপর খুব ভালো মানাবে। কিন্তু দিদি এটা তো। আরে আমার মেয়ে একবার দুবারই পড়েছে। কি হলো? আরে নতুন জামা, এটা একটু খারাপ হয়ে গেছে, ফাটা না, সেলাই করে নিবি আবার নতুনের মতো হয়ে যাবে। কিন্তু দিদি শোনো তো। কি দিদি দিদি করছিস? যা দিয়েছি চুপচাপ রেখে দে, অনেক দামি জামা এটা। মা এটা তো একদম ভালো লাগছে না। পরে নাও মা। ঈশিতা, এদিকে এসো। হ্যাঁ রাহুল, আসছি। তুমি এই জামাটা রিয়াকে কেন দিলে? আরে রাহুল, জামাগুলো তো আমরা ফেলার জন্য বার করেছিলাম, তাই না? ফেলেই দিই বা ওদেরকেই দিয়ে দিই, কি পার্থক্য আছে? এমনি তো এই ফাটা জামা কেনা ওদের ক্ষমতার বাইরে। কিরকম কথা বলছো তুমি? ঠিকই তো বলেছি রাহুল, রিয়ার ক্ষমতা আছে নাকি 2-3 হাজার টাকা দামে জামা পরানোর? কিন্তু আরে রাহুল তুমি ছাড়ো তো, দেখো জামাটা কত ভালো লাগছে ওর ওপর। দিদি, দাদা, আমরা আসছি। ওদের ক্ষমতার থেকে অনেক বেশি দিয়ে দিয়েছি ওদের। আরো কিছু পুরোনো জামা কাপড় রাখা আছে, কাউকে দেওয়ার হলে দিয়ে দিও। রিয়া, রিয়া, হ্যাঁ দিদি। এখন তুই আর তোর মেয়ে আমাদের সমসমান হওয়ার চেষ্টা করছিস? না না দিদি, আপনি এরকম কেন বলছেন? কাল তোকে অতগুলো জামা কাপড় দিলাম, সেগুলো কম পড়ে গেছিল যে এখন আবার নতুন জামা কাপড় লাগবে তোর? না দিদি, এই জামাগুলো আমি চাইনি। তাহলে? এই জামা কাপড়গুলো আমি প্রিয়াঙ্কাকে দিয়েছি। কিন্তু কেন? কারণ আমি তোমার মতন না, যে সামনে এক আর পেছনে আরেক। আমার কাছে ও আর আমাদের বাচ্চা দুজনেই সমান। আমি ওদের মধ্যে কোনো তুলনা করি না। যদি আমি তুলনা না করি, তাহলে ওর মেয়ে আর আমার মেয়ের মধ্যে কি পার্থক্য থাকবে? আমি এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য করি না, সেটা প্রিয়াঙ্কাই হোক কিংবা আমাদের বাচ্চা। কিন্তু তুমি রিয়ার হয়ে কথা কেন বলছো? কারণ রিয়া না তোমার মতন না, ও বাচ্চাদের মধ্যে কোনো ভেদাভেদ করে না। যদি ওর কাছে কোনো জিনিস থাকে আর সেটা যদি এই দুটো বাচ্চারই চাই, তাহলে দুজনকেই সেটা সমানভাবে ভাগ করবে। আই এম সরি প্রিয়াঙ্কা মা, আন্টি খুব খারাপ না? না না আন্টি, তুমি খুব ভালো, মা তো সব সময় বলে। वफा करके भी तन्हा रह